हेलो 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 27 মার্চ বিশ্ব নাট্য দিবস। আজ একটা ভীষণ ভালো দিনে আমরা খুবই ভাগ্যবতী, কারণ বিশ্ব নাট্য দিবসে আমরা একটা নাটক, সেটা শ্রুতি নাটকই হোক আর এমনি নাটকই হোক, একটা নাটক করার মানে সুযোগ যে আমরা পেয়েছি, তাতে সত্যিই খুব ভালো লাগছে। আর এই নাটক যে শুধুমাত্র বিনোদনের কাজে, বিনোদন তো আছেই, কিন্তু বিনোদন বাদেও এর আরও অনেক বড় একটা ভূমিকা আছে। আমাদের স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন যে নাটকে লোকশিক্ষা হয়। সুতরাং আমরা এর মধ্যে বিনোদনটাও যেমন করব, তেমনি তার মধ্যে যেটুকু শিক্ষার অঙ্গ থাকবে সেটুকুও যেন আমরা গ্রহণ করার চেষ্টা করি। আমরা আজকের নাটক শুরু করছি। শ্রুতি নাটক আইডেন্টিটি, রচনা পার্থপ্রতিম মৈত্র। অভিনয়াংশে মেয়ে শতরূপা দত্ত, মা আমি রীনা দত্ত এবং আবহে আছে আমাদের সবার প্রিয় মনীষ। শুরু করছি আমাদের শ্রুতি নাটক। মণি মণি মণিমা, মণি মণি, মারে মা প্লিজ ওয়েট। আরে ট্রেনটাতে থামতে তো দাও। এসো এসো, নামো। তোমার সব লাগেজ কুলি ডাকি? না রে মা, কুলি লাগবো না। মণি, মা গো, আয় মা, একটু বুকে আয়। কতদিন। মামনি, আমার প্যারি মামনি। না, এই দেখো, কোথায় মেয়ের কাছ থেকে আদর খেয়ে একগাল হাসি দেবে তা না, তোমার এখন কান্নার কি হলো শুনি? আমি আমি কোথায় কান্দাছি রে? কাঁদছো না না, তবে তোমার চোখে জল কেন? ও ও তো চোখে যেন কি একটা পড়লো তাই। এই তোমার পুরনো ডায়ালগ মা। বেসিক্যালি তুমি যে ছিচকাদুনি নেচারের, কিছুতেই তা কনফেস করবে না না? বেশি বেশি না, তুই তুই চুপ কর তো। কাঁদছি তো কাঁদছি, বেশ করছি। তা কতদিন পর তোর সাথে দেখা হইল বলতো মনি। আচ্ছা, কি চেহারা হয়েছে রে তোর? বাহ, এই তো ফর্মে এসে গেছো একেবারে। কি সব সাইবাস খাস রে তুই এখানে? শরীরের একটু যত্ন করিস না মনি। ওই রকম বক্সার দিয়েছিস কেন রে তুই? হ্যাঁ, একেবারে ভালো লাগছে না। কি সুন্দর হাঁটু অব্দি চুল ছিল তোর, মনে আছে? ছোটবেলায় কেমন তেল ঠুইসা ঠুইসা দিয়ে দিতাম তোর মাথায়। প্লিজ মা, গল্প পরে করো তো। ইস মা, আবার সেই ছেঁড়া কেসটা পরে এসেছো? ওহো, সেরা হতে যাবে কেন? তোর বাবা আসার আগে মুসির কাছ থেকে সারা আনছে বইলা। ইস, এত সব পোটলা পোটলি কি এনেছো বলো তো? আহা, বলবো রে বলবো, হ্যাঁ, বললে তো তখন হাসি আর ধরবো না। তাই? মুয়া আনছি, নারকেলের নাড়ু আনছি। বাবা, তুমি পারো বটে সত্যি। কতদিন পর তোর সাথে দেখা হইল বলতো মনি। একটু ভালো মন্দ খাওয়াবো তো নাকি? এই শোন না, একদিন একটু ভালো দুধ পাবি বেশি বেশি কইরা। দুধ? পাটালি গুড় নিয়ে আনছি, বন্ধুকে সব বাইরে পায়েস কইরা দেবো খুনি একদিন। হ্যাঁ, আমার বন্ধুদের ঠেকা পড়েছে তো,
কেএফসি আর ফাস্ট ফুড ছেড়ে টেরে তোমার ওই পায়েস খেতে লাইন লাগাবে। উফ, পারো বাবা। কেন রে, আমি কি খারাপ রান্ধি নাকি রে? ঠিক আছে ঠিক আছে, শোন না, একদিন মাংসের ছাঁটাই না দিবি একটু, মাংসের ঘুগনি কইরা সববারে খাওয়াইব। না, ভালো হবে না বলে দিচ্ছি। এখানে দুদিনের জন্য এসে যদি রান্না রান্না করো না। ও মনি রে, বাপরে বাপরে বাপ, ওরে আবার কি বাপরে, হলো? ওই দেখ এই কুত্তার মতো ওই নেগরেটারে কেমনে বাইন্ধা নাইয়া যাইতেছে। মা, তুমি না, ওটা নেকড়ে নয়, স্নিফার ডগ। কি? আরে স্নিফার ডগ, ওই ওই যে টিভিতে শোনো না আতঙ্কবাদীদের কথা, হ, বলা তো যায় না কোথায় আরটিএক্স রেখে দেবে। কি যে সব কস না তুই। আরে বোমা বোমা, ওই 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 যে ওই স্নিফার ডগটা, আই মিন ওই কুকুরটা না ঠিক খুঁজে দেবে জানো। হ হ, বুঝছি বুঝছি, ও তো তো পুলিশ কুত্তা রে। আহ, আস্তে মা। কি দিনকাল পড়লো বলতো। আরে তোর তো বলাই হয় নাই। আবার কি হলো? আরে আমাকে পাশের বাড়ি ওই যে কণা মাসির বেটার বউটা না গায়ে আগুন দিয়েছে। তাই নাকি? হ্যাঁ রে, হে বেটাটা তো ভালো নয়, রোজ রোজ নেশা ভাঙ কইরা আইসা পিটাপিটি করতো। তোর বিয়ার আগে মনে আছে মনি, তোর দিকে কেমন ড্যাব ড্যাব কইরা চাইয়া থাকতো। তুই তো সবে তখন স্কুলে পড়তিস। উফ, ছাড়ো তো মা ওসব ফেলে আসা কথা। লিভ ইট মা। প্রথমবার দিল্লিতে এসেছো, এই দেখো কদিনে চারপাশটা কেমন ঝলমল করছে। তুমি তো কেমন স্মার্ট লেডির মতো একাই চলে এলে। আচ্ছা মা, স্টেশনে কি বাবা তুলে দিতে এসেছিল? হ হ, আর সঙ্গে এসেছিল তোর পলাশদা। ও তো এসএসসি দিয়া এখন স্কুল মাস্টারই পাইয়া গেছে রে। ও হ্যাঁ হ্যাঁ, জানি জানি। জানবি না কেন? তোর লগে যোগাযোগ থাকবে না তো কার লগে থাকবে? এই রোজ রোজ ফোন করে না রে। হ্যাঁ করতো, আমি না করে দিয়েছি। আমার ফোনে অ্যাটেন্ড করার অত বাজে সময় নেই মা। অমন করে বলিস না মনি, বেচারা বাপটা মইরা গেল, ঘরের ওপর দুইটা বোন, ওগো ভালো ঘরে বিয়াথা দিয়া স্কুল টিউশনি সব কইরা তারপর তো কেমন সুন্দর বাড়ি বানাইতেছে এখন। তা এখন বিয়ে করে নিলেই তো পারি। হ হ, আসে তো 2 দিন পর পর আইসাই আমাদের সব বাইকার খোঁজ খবর নেয়। তোর বাবার ওষুধটা, আরে আমাকে ওইখানে দত্ত মেডিকেলে সব সময় তো পাওনি যায় না। ও স্কুল থেকে ফেরার সময় শহর থেকে কিনে আনে। নিজের প্যাটের ছেলেও বুঝি এত করে না রে। বাবা, শোনো মা। শোন, তোর মাধ্যমিকের সময় না মনে আছে তো, ওর জন্যই তুই অঙ্কে 100-তে 100 পাইলি মা। কি হলো মা, তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ রে মনি, তোদের দিল্লিতে বুঝি জামা কাপড়ের খুব দাম? কেন? আরে হ্যাঁ না, মানে বেটা ছেলে মাইয়া ছেলে সবাই দেখছি কেমন হাফ প্যান্ট পইরা ছুটতাছে আর ছুটতাছে। কি করব বল, পুরা কাপড় কেনা তো অনেক খরচার ব্যাপার কিনা। মা তুমি না, শোনো, দিল্লিতে এখন কত টেম্পারেচার জানো? 42, মানে 42 ডিগ্রি। ও তা বলে এই মাইয়াগুলো, উফ মা। কি জানি বাপু, এইবার সড়কের সময় তো বাবা তো দোকান দিছে বুঝলি, ম্যাগো কি গরম কি গরম, একেবারে ফসকা পইয়া যায়। বৈশাখের রোদ্দুর একেবারে ঝলসাইয়া দিতেছে। পাড়ার বউ ঝিরা সবাই তো আইছে, ওই তাদের তো দেখি নাই গরম বইলা ওই হাফ প্যান্ট পইলা ধিঙ্গিপানা করছে। তুমি না মা, সত্যি একটু মডার্ন হলে না। না রক্ষা করো, ওই রকম মডার্ন হওনের রক্ষা করো। মডার্ন হইতে যাইলে যদি উদাম হইতে হয়, মেগো। আচ্ছা নাও নাও, চলো তো এবার একটু কফি খেয়ে নিই। না 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 না, আগে তুই বাড়ি চল বাবু, ট্রেনের সব জামা কাপড় পইরা আছে গইলা,
হ্যাঁ তো কি হয়েছে? মনি, এখানে এসে তোমার খুব উন্নতি হয়েছে না? এই মাইয়া, ঠিক মতো স্নান টান করিস তো নাকি? আহ, করি বাবা করি। বাইরে থেকে ঘরে ঢুইকা ভালো করে সাবান দিয়া হাত পা ধুস। এই শুরু হলো এবার একেবারে পাতিক। কি যে না, ধুই বাবা ধুই। স্নান কইরা মা সরস্বতীর ছবিতে একটু জল বাতাসা দিস। আহ, এখন থামো তো, এসেই শুরু করলো চেরা। চলো না মা, একটু কফি খেলে কি এমন হবে? আমি তো সকালবেলা ঠিকঠাক কইরা মুখখানাও ধুই নাই রে মনি। আচ্ছা চলো চলো, তোমার কথাই হবে। ট্যাক্সি। মা, তোমার হলো? আইতাছি রে মনি, আইতাছি। আহা, এই তো হই আইলো। ওহ, তাড়াতাড়ি, আমাকে কিন্তু আজ ইউনিভার্সিটি যেতেই হবে। মা, কি হলো? বাপরে 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 বাপ, মাথার ঘিলু একেবারে নাড়াইয়া দিলি যে। না মা, আজ দেখো না, আমার তাড়া আছে। স্যার আবার আজকেই ডেকে পাঠিয়েছে। মনি, আমি কিন্তু তোর সাথে যাব, তোর ইউনিভার্সিটিটা দেখবো। না না মা, না, আজ না, প্লিজ। এই কি রে, তুই তো স্নানও করলি না রে? টাইম হবে না মা, তুমি আমার সাথে চলো তো। তোমাকে খাইয়ে বাড়ি পৌঁছিয়ে তারপর আমি বেরোবো। কেন, একটু সালে ডালে কইরা নিলেই তো হইয়া যাই তোরে। ওরম ঝামেলা বাড়িও না তো, এখন ওসব হবে টবে না। চলো না, বাড়িতে থাকলে তো সারা দিন রান্নাঘরে, এখানে একটু অন্যরকম ডিশ একদিনের জন্য। দেখো, আমি বলছি ভালোই লাগবে তোমার। তুই তো জামা কাপড় পরবি না কি রে? এই তো জিন্স টপ তো পরেই নিয়েছি। ও, তুই ইউনিভার্সিটি যাবি এই বইরাই? হ্যাঁ, why not? Any problem? না, মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল। আচ্ছা মা, শাড়ি পরে দুই বেনি করে গেলে তুমি খুশি হও তাই তো? কি জানি রে, সত্যই বুঝি সেকেলেই রইয়া যাইলাম। কাম অন মা, এটাকে আবার সেন্টিমেন্টালি নিচ্ছ? এই যে শুরু হয়ে গিয়েছে না মা, আবার গুছোতে লেগে গেলে। এই ঢেউ দোষ, ঘরটারে কি কইরা রাখছিস তুই বলতো? আহ, পরেই করো না, বলছি তো আমাকে বেরোতে হবে। মনি, ওই দেয়াল জুড়ে কাদের সব ছবি ঝুলাইয়া রাখছিস শুনি? ঈদের পারফরমেন্স তুমি দেখবে মা? একটাও দেব দেবতার ছবি নাই। আরে বিদ্যাসাগরের তো একটা ছবি রাখতে পারতিস। ওহ, ঠিক আছে ঠিক আছে, এখন বেরো তো। হে, কি খাওয়ালি রে মনি? এর থেকে বাড়িতে একটু মালপোয়া ভাজা দিতাম, কতক্ষণ আর লাগতো বল? শোনো মা, তোমাকে নিয়ে যে আমি কি করি না, বি মডার্ন, আধুনিক হও। এই যে ছুরি কাঁটা চামচ সব একদিকে ছড়িয়ে রেখে খাচ্ছ, ওয়াই? আরে মানুষের তো সব কিছুতেই একটা চেঞ্জ আসছে নাকি, ইভেন ফুড হ্যাবিটেও। আধুনিক হইতে গেলে বুঝি মালপোয়া খাও যাইবে না? হ্যাঁ, আসলে তা নয় রে। তোর বুড়িমা ক্ষীর দিয়া যে মালপো করে, কেউ তো তা বানাইতে পারবে না, তাই হিংসা হিংসা। ওইসব আধুনিক আধুনিক বলায় বায়না কা। এইটা তুমি ভালোই বলেছো মা। হ্যাঁ রে মনি, তুই বেথা করবি না? হঠাৎ এই কথা, মালপো থেকে একেবারে বিয়েতে? না, মানে তুই বলতাছি আর কি। ধর তুই বেথা করলি, হুম তোর ঘরে বাচ্চা কাচ্চা হইলো, হুম। তো তারা তো মালপো কি জিনিস তো জানলই না। ও বাবা, তুমি পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমায় একটা মালপো প্রিপারেশনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে দেবো, ওকে? মনি, তোর ব্যাগের মধ্যে না ফোনটা বাজতেছে, ধর তো। আসছি আসছি আসছি, ধরছি। হ্যালো, হে রোহিত, where are you?
प्लाजा में हूँ, बट तुम कहाँ हो? चिलना? कैसे पता चला? हाउ कम? अरे तुम कहाँ हो? हाँ, कैसे पता चला? या आई नीड 1 hour मैन। गुस्सा मत हो प्लीज। क्या तुम देख रहे हो मुझे? बट आई एम नॉट बीइंग एबल टू सी यू। या enough of this लुका-छुपी यार। I wearing that top only। चल नहीं बताती। Now I am feeling damn curious man। हाँ क्या बॉडी लैंग्वेज भी नोटिस कर रहे हो? कम जॉइन अस ना। नो 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 प्लीज। ओह दैट लेडी विथ मी, माय मेड सर्वेंट। ম্যাড সার্ভেন্ট? কি কইল মনি? মনি কি কইল? কি কইল মনি? तुम बाहर हो? ओके फाइन, वेट फॉर अ मिनट। মা তুমি এখানে একটু বসো তো। ওয়েটারকে বলেছি এক্ষুনি কফি সার্ভ করবে। আমি একটু আসছি কেমন? এই কি, মাকে যে বসতে বললাম গেল কোথায়? ওয়াশরুমে? কি করতে যে কি করবে না। শিট, কফিটাও তো সার্ভ হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে দেখছি। ডিশটাও তো কমপ্লিট করেনি। ভালো লাগে না। ন্যাপকিনে এটা কি লেখা? আমাকে চাপা দেওয়া? আমার আদরের মনি। ম্যাড সার্ভেন্ট বানানটা ঠিক ঠিক হইল তো। হইল তোরে? মানে সাকরানি জি? কি রে, পরিচয় দেওয়া যায় না তাই না রে? হে হে হে, এইটাই তো তোর আধুনিকতা। তুই তো ভাবদাসিস মা আবার ইংরেজি জানলো কোথা থাইকা। ক অক্ষর গোমাংস, চোখ লজ্জা। শোনমনি, তোরে বলা হয় নাই আমরা পাড়া গায়ের মাইয়ারা মেয়েরা সমিতি গড়ছি? তোরে বলছিলাম না সেখানে তো আমরা নাইট স্কুল চালাই। একটা দুইটা ইংরাজি কথা বলা আর লেখায় যদি তোর আধুনিকতা হয়, বিদ্যাসাগরের বাংলার মাইয়া হইয়া সেইটা শিখে নিতে আর কতক্ষণ রে? দারিদ্রের সাথে লড়াই কইরা তোরে প্রদীপ কইরা জ্বালাইতে কম মেহনত করতে হয়েছে আমারও। নে নে, তুই নিজের মতো জ্বলতে থাক, আমিও জ্বলতে থাকি। দেখি কার আলোটা উজ্জ্বল, আধুনিকতার আলো। By the by, I can speak and write English fluently with affection. Your maid servant.